দেশের চলমান অস্থিরতা, রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। সোমবার সন্ধ্যা ৬টায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। উপদেষ্টাদের মধ্যে ছিলেন ডক্টর সালেহউদ্দিন আহমেদ, আদিলুর রহমান ও আসিফ নজরুল। ১.৫ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি মহাসচিব গণমাধ্যমে জানান, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে তাদের আশ্বস্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন হবে না বলেও সাফ জানিয়ে দেন বিএনপি মহাসচিব। দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন। দেশের চলমান অস্থিরতা ও নৈরাজ্যের বিষয়ে ডক্টর ইউনূসের সরকার দায় এড়াতে পারে না মন্তব্য করে সরকারের নিশ্চুপ থাকায় ফ্যাসিবাদ সুযোগ পাচ্ছে বলেও তাদের উদ্বেগের কথা জানান মির্জা ফখরুল। গত ১.৫ যুগে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে বিএনপি মহাসচিব অপারেশন ডেভিল হান্ট যেন অতীতের মতো না হয় সে বিষয়ে পরামর্শ দেন সরকারকে। ১৫ই ফেব্রুয়ারি নির্বাচনী রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকার থেকে বার্তা আসতে পারে বলে ইঙ্গিত দেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।